এক বড় ভাই আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই বলেন তো, সমাজে পরকীয়া এক মারাত্মক ব্যাধি রূপে রূপান্তরিত হয়েছে। এখানে পুরুষদের করণীয় কি? নারীরা পরকীয়া করলে কোনো শাস্তি হয় না, হচ্ছে না, কিন্তু পুরুষরা কোনোভাবেই পরকীয়া জড়িত বা এরকম শিকার হলে সেক্ষেত্রে পুরুষদের দোষারোপ করা হয় এবং পুরুষদের শাস্তি হয়। এখন বিষয়টা হচ্ছে, আহ, পুরুষ যে পরকীয়া করে, পুরুষ পুরুষ যে পরকীয়া করে, পুরুষ কার সাথে পরকীয়া করে বিষয়টা কিন্তু খেয়াল করেন। পুরুষ পরকীয়া করে কার সাথে করে? পুরুষদের সাথে করে। পুরুষ তো নারীর সাথেই করে ভাই। তাহলে কেন পুরুষদেরই বিচার হয় 7 বছরের জেল, নারীদের খেল মানে নারীদের বেলা হয়ই না? কেন ভাই? কাহিনি কি? এই জিনিসটা আমাদের দেশের আইন সমাজে এমনভাবে হচ্ছে বাধা, নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যে আইনগুলো করা হয়েছে, তারা এক প্রকার ফেরেশতা, তারা এক প্রকার ফেরেশতা। তো সেক্ষেত্রে পুরুষদের কি কোনো বিচার নাই, কোনো আইন নাই? পুরুষই ধরলাম পরকীয়া করছে, পুরুষ যে পরকীয়াটা করছে, পুরুষ যে পরকীয়া করে, সে কার সাথে করে? সে কার সাথে করলো? অবশ্যই নারীর সাথেই তো পরকীয়া হয়। তাহলে তাহলে যদি নারীর সাথে পরকীয়া হয়ে থাকে, তাহলে চিন্তা করেন আপনি, পুরুষদের বিচার হবে কিন্তু নারীর বেলা হয় না। এদেশে আপনি থানায়, আদালত, কোর্ট কাছারি যেখানে যান না কেন, নারীদের বেলায় আইনটা ভিন্ন। আমি বলতে চাই, এই পরকীয়া একটা মারাত্মক ব্যাধিতে আক্রান্ত এদেশের মানুষ না, গোটা বিশ্বেই এখন বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে। কিন্তু আমাদের দেশের আইনটা এমন, নারীরা যাই বলে তাই হচ্ছে বিশ্বাস করে। কেন? বড় ভাইকে আমি প্রশ্নের উত্তর দিলাম, ভাই এটা হচ্ছে আমাদের দেশের আইন ব্যবস্থা। আইন ব্যবস্থা, এই যে আইন ব্যবস্থা, এই আইন ব্যবস্থার কারণে আজকে এমনটা, নারীরা লোভী, দুর্লভ, স্বামীর সংসার ছেড়ে সে চলে যাচ্ছে, পরকীয়া করছে বা লোভ লালসায় পড়তেছে। কোনো বিচার হচ্ছে না কেন জানেন? শুধু আইনের জন্য, শুধু আইনের জন্য। তাদের বেলায় যদি, পুরুষের বেলায় যে আইন থাকতো, নারীর বেলায় যদি সেই আইনগুলো প্রয়োগ করা হতো, তাহলে এই সমাজে অন্তত এগুলো হতো না ভাই, এগুলো হতো না। এখন আপনি আমি বললে সারাদিন কোনো লাভ হবে না। এদেশের আইন নীতি হচ্ছে নারীদের, শিশুদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। একটু না, অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট, একদম অনেক ডিফারেন্ট। যা ডিফারেন্টের কারণে এদেশে পুরুষ সমাজের মানুষগুলো আসলে একদমই বিচার পাচ্ছে না। পুরুষগুলো বিচারই পাচ্ছে না, পুরুষগুলো বিচার পায় না। তবে হ্যাঁ, যার টাকা আছে এদেশে, টাকা অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী অনেক কিছু করা সম্ভব ইনশাল্লাহ। কিন্তু একটা নর্মাল মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, নর্মাল মানুষের ক্ষেত্রে কোনো বিচার নাই ভাই। কেন? কেন বিচার নাই? এদেশে শুধু পুরুষ খালি নির্যাতিত হয়েই যাবে? পুরুষদের কোনো বিচার নাই? পুরুষদের বিচার নাই। তবে হ্যাঁ, একটা জিনিস বুঝতে হবে, এই পরকীয়া ব্যাধিটা যদি আমরা দূর করতে চাই, উভয়ের ক্ষেত্রে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আমাদের কঠোরতা থাকতে হবে, একই আইন থাকতে হবে। যেই করুক না কেন, যে দোষী সাব্যস্ত হবে তাকেই হচ্ছে আইনের আওতাধীনে দোনোজনের একই দ্বারায় একই বিচার হবে, হতে হবে। তাহলেই কিন্তু আমাদের হচ্ছে এই পরকীয়া ব্যাধিটা আস্তে আস্তে নির্মূল হওয়া সম্ভব ইনশাল্লাহ।